আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে বিজয়ের এবং নতুন একটি দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আজকে ভিসা সংক্রান্ত একটি আপডেট আপনাদের জন্য আছে, যেটি আমি একটি চ্যানেলে দেখছি যে দুবাইয়ের ভিসা খোলা আছে। আসলে চ্যানেলের এই কথাটুকু কতটুকু সত্য, আমি দেখছি যে এই চ্যানেলে যে ভিডিওটি তারা আপলোড দিছিল সেটি 7 দিন আগের। তো এই 7 দিন আগে যে আপলোডটা দিছি, এই সংবাদটার যে প্রচার তারা করছে সেটা আসলে কতটুকু সত্য, ভিসা আসলেই কি খোলা আছে নাকি বন্ধ আছে, সেটি আমি ক্লিয়ার করবো। যারা আমার চ্যানেলে জয়েন করছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন, এবং যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন এবং ভিডিওটি স্কিপ করবেন না, পুরোপুরি দেখবেন। তাইলে হয়তো আপনি বুঝতে পারবেন আসলে চ্যানেলে যে নিউজটা দিচ্ছে সেটি সত্য নাকি আমি এখান থেকে দুবাই থেকে আমি যে আপডেটটা আপনাকে দিচ্ছি সেটাই সত্য। চলুন এখন আমরা মূল আলোচনায় যাই। বন্ধুরা দেখুন, রাজনৈতিক সমস্যার কারণে এবং নেটওয়ার্কিং সিস্টেমের সমস্যার কারণে ভিডিও আপলোড দিয়ে কোনো লাভ হবে না, বা কোনো আপডেট আপনাদেরকে দিলেও সেই আপডেট আপনাদের কাছে পৌঁছাবে না। সেই জন্য অনেক সময় ধরে ভিডিও দেওয়া থেকে বিরত ছিলাম। তো এখন যেহেতু দেশের অবস্থা অনেকটা স্বাভাবিক, তো ইনশাল্লাহ আমি এখন আপনাদেরকে চেষ্টা করবো আসলে দুবাই যত ভিসা সংক্রান্ত সমস্যা আছে সেটি ভালো মন্দ যখন যে নিউজে আসুক সেটি জানানোর জন্য। তো এই মুহূর্তে আমি যে চ্যানেলের নিউজটা দেখছি সেই নিউজটা সংক্রান্ত আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে যে উনি যেই চ্যানেল, সেই চ্যানেলের একটা লোগো বা স্ক্রিনশট আমি দিয়ে দিব, একটা বিশ্বস্ত চ্যানেল যাই হোক, সেই চ্যানেলে যে নিউজটা দিছে সেই নিউজটা সত্য নয়। সেটা তারা আংশিক যে বিষয়গুলো খোলা আছে সেটার উপরে ভিত্তি করেই তারা বলছে যে ভিসা খোলা আছে। ভিসা সংক্রান্ত যে নিউজটা তারা দিছে এই নিউজটা সত্য নয়। তবে ভিসা খোলা আছে, কোন কোন ভিসা খোলা আছে, কোন ক্যাটাগরি ভিসা খোলা আছে, এগুলো নিয়ে আমার অনেক ভিডিও আছে। তারপর আমি নতুন করে আপনাদেরকে বলতে চাচ্ছি যে কোন কোন ক্যাটাগরি ভিসা খোলা আছে, ভালো করে মন দিয়ে শুনবেন যাতে মিস্টেক না হয়ে যায়। 1 নম্বর যেটা খোলা আছে সেটা হচ্ছে যে ভিজিট ভিসা, যেটা খোলা আছে, যেটা বন্ধ হয় নাই। এর আগে আমি ভিডিও দিয়েছি, সেখানে আমি বলছি যে ভিজিট ভিসার ক্ষেত্রে কিছু আপডেট আছে, যেটা হচ্ছে যে আগের থেকে একটু কঠিন কিন্তু ভিসা খোলা আছে। আরেকটা হচ্ছে যে বিজনেস ভিসা, আরেকটা হচ্ছে গোল্ডেন ভিসা, ফ্যামিলি ভিসা, হাই প্রফেশনাল ভিসা। হাই প্রফেশনাল ভিসাটাই এখন আপনি মনে করেন যে খোলা আছে, বাকি আদার্স যে ভিসাগুলো আছে ওই ভিসাগুলোতে তো নর্মাল কোয়ালিটির কোনো লোক আসবে না। ওরা আসবে এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে বা ফ্যামিলি নিয়ে থাকবে, বিজনেস করবে। গোল্ডেন ভিসায় আসবে, স্টুডেন্ট ভিসায় আসবে, সেই বিষয়গুলো সম্পূর্ণ আলাদা। কিন্তু নর্মাল কোয়ালিটি যারা ওয়ার্কার হিসেবে আসবে তারা কোন বিষয়ে এই মুহূর্তে আসতে পারে? তো যেখানে আগে তারা পার্টনার বিষয়ে আসতো সেটাও বন্ধ হয়ে গেছে, তাহলে এই মুহূর্তে খোলা শুধু হাই প্রফেশনাল ভিসা। তো হাই প্রফেশনাল ভিসা আপনাকে আসতে হলে হাই এডুকেশন সার্টিফিকেট আপনাকে লাগবে, ডিগ্রি লাগবে যে কোনো বিষয়ের উপরে, তখন আপনি এখানে জব করতে পারবেন। তো এই হাই এডুকেশন ভিসার ক্ষেত্রে আপনি ইঞ্জিনিয়ার হইতে পারেন, বা সিভিল ইঞ্জিনিয়ার হইতে পারেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হইতে পারেন, ইলেকট্রোমেকানিক ইঞ্জিনিয়ার হইতে পারেন, আরও আদার্স যে ইঞ্জিনিয়ার টাইপের লোকজন আছে, বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, এরকম ডাটা এন্ট্রির বিষয়ে যে কাজ করে এই ধরনের ডিগ্রি যাদের আছে, সেই কোয়ালিটির লোক হাই প্রফেশনাল ভিসায় আপনি আসতে পারেন। আদারওয়াইজ ভিসা বন্ধ আছে, এটি ফাইনাল কথা, কোনো সন্দেহ নাই এতে। আপনি ভালো করে চেক করে দেখতে পারেন, ভালো করে অনেক যাচাই বাছাই করে আপনি কিন্তু দেখতে পারেন যে আসলে যে চ্যানেলে যে নিউজটা দিচ্ছে এটা সত্য কিনা। এটা সত্য না। তবে কিছুদিন আগে যে কয়েকটা ভিসা হয়েছিল সেটা হচ্ছে যে মিক্সিং সিস্টেমটা এবং অনেক রিকোয়েস্টের মাধ্যমে যে 2-1টা ভিসা হয় সেইটাও কিন্তু আমাদের যে বাংলাদেশের চলমান আন্দোলনের সাথে, বাংলাদেশের যে প্রবলেম এটার সাথে যখন কিছু লোককে এখানে ধরা হয়েছে তখন কিন্তু ওই অবস্থাতে বন্ধ করে, একেবারেই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল সামরিক সময়ের জন্য। তো এটা মনে করেন যে এখনও বন্ধ আছে। এই ভিসা দিয়ে আমরা সাধারণ যারা আছি, আমরা যারা ওয়ার্কার ভিসা আসতে চাচ্ছি, তারা কিন্তু এখানে এসে ভালো কোনো সুযোগ সুবিধা পাবো বা ভালো কিছু করতে পারবো, এটা আমার অন্তত মনে হয় না। যাই হোক, যারা লেনদেন করেন ভিসা খোলা আছে এই সংক্রান্ত নিউজ দেখে লেনদেন করবেন, দেখে শুনে করবেন, বুঝে করবেন আসলে সঠিক কিনা। আমার কাছে অনেকেই ভিসার কপি পাঠায়, ম্যাক্সিমামই ভিজিট ভিসা। তো ভিজিট ভিসা এখানে খোলা আছে, এটা আমি আগেও বলছি। আশা করি এই বিষয়গুলো আপনারা বিবেচনা করে তারপরে ভিসার জন্য লেনদেন করবেন। এর আগে আদারওয়াইজ লেনদেন করে নিজে বিপদে পড়বেন না, পরিবারকে বিপদে ফেলবেন না। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, আমি চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাদেরকে এটার উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।